विधानसभा में फिरहाद हकीम के साथ ऋतुव्रत बैनर्जी और संदीपन साहा की बैठक, क्या हुई चर्चा, आइए जानते हैं। विधानसभा में ऋतुव्रत बैनर्जी और संदीपन साहा ने फिरहाद हकीम से मुलाकात की। तस्वीर काफी वायरल हो रही है। इस बैठक के बाद राजनीतिक गलियारों में चर्चाओं का दौर शुरू हो गया है कि आखिर इस मुलाकात में किन मुद्दों पर बातचीत हुई। इसे लेकर कई तरह के अटकलें लगाई जा रही है। सबसे बड़ा सवाल यह उठ रहा है कि क्या सिर्फ एक शिष्टाचार मुलाकात थी या फिर इसके पीछे कोई बड़ा राजनीतिक संदेश छिपा हुआ है। राजनीतिक हलकों में चर्चा है कि क्या भविष्य में फिरहाद हकीम और ऋतुव्रत बैनर्जी के बीच किसी तरह की राजनीतिक समझ या नजदीकी देखने को मिल सकती है। हालांकि बैठक को लेकर किसी भी पक्ष की ओर से आधिकारिक तौर पर कोई बयान सामने नहीं आया है, लेकिन इस मुलाकात ने बंगाल की राजनीति में नई चर्चाओं को जन्म जरूर दे दिया है। इधर विधानसभा के बाहर ऋतुव्रत बैनर्जी ने भी प्रेस कॉन्फ्रेंस की है। क्या कुछ उन्होंने कहा, आइए सुन लेते हैं। দেখুন, এই মুহূর্তে সংখ্যা 65, অ্যাজ অন ডেট 65। এগুলো যেহেতু ফিজিক্যালি জমা দেওয়ার বিষয় রয়েছে, জমা হয়ে গিয়েছে 62, মানে ফিজিক্যালি জমা হয়ে গিয়েছে। আরো 3 জন, কেন এগুলো যারা প্রথম দিন করেননি তাদের হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসে দিতে হবে। কিন্তু নাম্বার স্ট্যান্ডস অ্যাট 65 টুডে, 65 আজকে নিয়ে। আজকে একজন এসেছিলেন, সেই সম্মানীয় বিধায়ক, তিনি মাননীয় স্পিকারকে চিঠি করেছেন। সংখ্যা আজকে 65। আমি কোনো নাম বলবো না। ফিরাদদা, ববিদা এসেছিলেন, ববিদার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আপনারা জানেন যে ববিদা এর আগেও এসেছিলেন, আর ববিদার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক খুব ভালো। আমরা ওখানে একটা আড্ডা হচ্ছিল, অনেক 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 সিনিয়র মন্ত্রীরা, এক্স মন্ত্রীরা তারা ছিলেন, সিনিয়র এমএলএরা ছিলেন। প্রতিদিনই যে যখন পারেন আমাদের এখানে আসেন। তো স্বাভাবিকভাবে অনেকে এসেছিলেন, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ যিনি ছিলেন তিনি অবশ্যই ফিরহাদ হাকিম, কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের দীর্ঘদিনের মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, ব্যক্তিগতভাবে আমার অভিভাবকও বটে। আমি কে সই করেছে না করেছে আমি আবারও বলেছি, চিঠি যে জমা হয়েছে, সংবাদ মাধ্যম বহু চেষ্টা করেছে। চিঠি যেহেতু আমরা জমা দিয়েছি, আর আমাদের 99% এমএলএ সেদিনও উপস্থিত ছিলেন, এখনো যারা জমা দিচ্ছেন ফিজিক্যালি জমা দিচ্ছেন। আমি চিঠিতে কাদের নাম আছে এটা বলতে পারবো না, কারণ ব্রিচ অফ প্রিভিলেজ হবে। দেখুন, আমরা এনসিপিআই সম্পর্কে গতকাল সংবাদ মাধ্যম থেকে শুনেছি। এমপিদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। এনসিপিআই নিয়ে আমাদের কোনো সম্যক ধারণা নেই। স্বাভাবিকভাবে যে জিনিস নিয়ে ধারণা নেই, আর পার্লামেন্টের মধ্যে যারা ছিলেন তারা এই বিষয়টা আমরা দেখেছি সংবাদ মাধ্যমে। এনসিপিআই সম্পর্কে আমি এবং আমাদের কালেকটিভেরই কারুর কোনো ধারণা নেই। দিল্লিতে এমপিরা যেটা করেছেন, নতুন একটা দলের সাথে সংযুক্ত হয়েছেন এবং পাশাপাশি তারা এনডিএর পার্ট হিসেবে কাজ করবে। আপনাদের এখানে পরিষদীয় দলে কি ভূমিকা হবে? পরিষদীয় দল তো প্রথম দিন থেকেই ক্যাটেগরিক্যালি বলেছে, আমরা পশ্চিমবঙ্গের বিধানসভায় সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকারের যেটা ভুল, চোখে চোখ রেখে সরকারের সঙ্গে লড়াই হবে। হাউসের অভ্যন্তরের অ্যাম্ফি থিয়েটারে লড়াই হবে, বিধানসভার চত্বরে লড়াই হবে, রাস্তায় লড়াই হবে। এবং আবারও আমি বলছি যে আমরা এমন কিছু করব না, ধরুন উপরাষ্ট্রপতি নির্বাচন এলো, আমাদের যারা আছেন তারা হঠাৎ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন না, এরকম কিছু হবে না। যদি সমর্থন করার হয় বলবো খোলাখুলি সমর্থন করছি, যদি সমর্থন না করার হয় বলবো যে না, আমরা সমর্থন করছি না, কিন্তু ভোট না দিয়ে অ্যাবসলিউট নাম্বার কমাবো না। আমাদের যা সংখ্যা তাতে সরকারের, আমাদের নির্দিষ্ট যে সংখ্যাটা, এগুলো তো রেকর্ডেড, যে আমরা যেটার বিরোধিতা করব, আমরা বিলে হেরে যেতে পারি, কিন্তু আমরা সেই বিলের বিরুদ্ধে ভোট দেবো যাতে সেটা রেকর্ডেড থাকে। মানে বিজেপির সহযোগী শক্তি হিসেবে ওই ধনকরের নির্বাচনে ভোট না দিয়ে বার্তা দেওয়া, বিল পাস হওয়ার সময় ওয়াক আউট করে যাওয়া, এইটা আমরা এখানে করব না, দায়িত্ব নিয়ে বলতে পারি।